শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে নতুন লাল আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের ব্যাপারটাই আলাদা। শীতের দুপুরে নতুন লাল আলু দিয়ে চিকেনের এই পাতলা ঝোল হলে কিন্তু সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আমার তো দারুণ লাগে। তো আজকে আমি বানাচ্ছি শীতের নতুন আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। এর জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। আলু একটু কড়া করে ভেজে চিকেনে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি এখানে কিন্তু কড়া করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলেই রান্নাটা করব। এর জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি। এরপর দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। আমি জানি এই রান্নাটা খুবই বেসিক একটা রান্না, সবাই পারে, তবু আমি শেয়ার করছি। সবার পাড়ার মাঝেও কিন্তু 2-1 থাকে যারা পারে না। বেসিক্যালি রান্নাটা কিন্তু তাদেরই জন্য। তো দেখো পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা আর অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু চিকেনের পাতলা ঝোল হচ্ছে সেই জন্য মশলাগুলোকে কিন্তু আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিকেনগুলোকে আমি আগে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। চিকেন কিন্তু আগেই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে, না হলে রান্না করার সময় কিন্তু অনেকটা পরিমাণ জল ছাড়তে শুরু করবে, আর যার জন্য রান্নাটা হতে একটু সময় লাগবে। তো দেখো চিকেনগুলোকে আমি প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে একটা টমেটোর অর্ধেকটা কুচি করে দিয়েছি। দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম আঁচে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এরপর ঢাকনাটা খুলেই দেখবে যে অনেকটা পরিমাণ জল বের হয়ে গেছে আর টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে আরও 3-4 মিনিট সময় নিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর চিকেন কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, চিকেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখো আলুগুলো দেওয়ার পরে আরো 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপরে আরো মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 3-4 মিনিট সময়ের মতো। এতে করে কিন্তু আলুগুলো একদমই সেদ্ধ হয়ে না গেলেও নরম হয়ে যাবে। আর আমি কিন্তু এখনো পর্যন্ত 1 ফোঁটা জল ব্যবহার করিনি। জল ছাড়া এইভাবে ঢেকে ঢেকে কিন্তু চিকেনটাকে রান্না করতে হবে। এরপরে কিন্তু আমি এখানে আরো প্রায় 5-7 মিনিট সময় নিয়ে ভালোভাবে চিকেন কষিয়ে নিয়েছি। একদম চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল, যেহেতু পাতলা হবে সেই জন্য ঝোলটা কিন্তু পরিমাণের চেয়ে একটু বেশি দিয়েছি। আর আলুগুলো আমাদের এখনো প্রপার সেদ্ধ হয়নি, সেই জন্য আলুগুলো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। ঝোল দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 2টো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরো সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চেক করে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু আমার প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে অবশ্যই কিন্তু লবণটা চেক করে দেখতে হবে। আর যদি লবণটা কম মনে হয় তাহলে লবণ অ্যাড করে দিয়ে আরও একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে প্রায় 3-4 মিনিট মতো রাখবো। এরপরে গ্যাসের আঁচটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের শীতের লাল আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে শুধু এইরকম একটা বাটি থাকলে সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। চিকেনের পাতলা ঝোল আর ঝোলের আলু দিয়ে ভাত মেখে খাওয়ার মজাটাই আলাদা। আমার কাছে তো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল বেশ ভালো লাগে। তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবে। আর কেমন লাগলো তোমাদের কাছে আজকের আমার রেসিপিটা সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে খেতে খেতেই আমি চললাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা।